আসসালামু আলাইকুম। ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ। ওবায়দুল কাদের। দর্শক বুঝতে পারছেন, গতকালকে আমি এই বিষয়ে যে রিপোর্টটি করেছিলাম তাতে বলেছিলাম যে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে সংশ্লিষ্ট পক্ষের সাথে কথা বলা, তাদের বিকল্প পুনর্বাসন করা। কেননা কারা অটোরিকশা চালায়, তারা হচ্ছে একেবারে নিম্ন আয়ের মানুষ। তো তাদের রিক্সাগুলো ধরে যে ক্র্যাপ করা হচ্ছে, একদম দুমড়া মুচড়ে ফেলে দেওয়া হচ্ছে, বন্ধ করা হচ্ছে তাদের চলাচল। তো তাদের বিকল্প কর্মসংস্থান কি? তারা বাঁচবে কিভাবে? এই পরিবার যদি 1,000, 2,000, 4,000, 5,000 হোক, তার সাথে জড়িত আছে আরো 4জন 5জন সদস্য, এই একটা জনগোষ্ঠীর হঠাৎ করে আপনি পেটে লাথি মারলেন, তার রুটি রুজিটা বন্ধ করে দিলেন। এটা হলো? আপনি নগরকে আধুনিকায়ন করবেন, মানুষকে তো স্বাবলম্বী করবেন, চালান না। উন্নত দেশের মতন একেবারে সমস্ত অটো রিক্সা টিক্সা বন্ধ করে দেন, একেবারে গাড়ি চালান, তারপরে অত্যাধুনিক মেট্রো রেল চালান, সমস্যা নেই তো। কিন্তু সেটা কি অ্যাভেল করতে পারবে আমাদের সরকার? বা সেই কমিউনিকেশনটা আছে, সেই বিকল্প ব্যবস্থাপনাটা আছে? নেই তো। তো আপনি হঠাৎ করে আপনি বন্ধ করে দিচ্ছেন। আপনি চালাবেন লেক্সাস, প্রাডো, হ্যাঁ? তো আপনার গাড়িতে তো আপনি চড়বেন, মানুষ তো চড়তে পারেন না। মানুষের পরিবহন কোন বাহনে করবে? আর যারা চালাচ্ছে এইগুলি, তাদের যে আর্থিক অবস্থা এখন একেবারেই শোচনীয়। তো তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা? তো যার জন্যে গতকালকে একেবারেই পুরো কলাপস, এবং আজকেও একই অবস্থা। কোনোভাবেই বিক্ষোভ সামাল দেওয়া যাচ্ছে না। দলে দলে সবাই নেমেছে তাদের সমর্থনে, রিক্সা চালকরা, একেবারে নিম্ন আয়ের মানুষ, এবং কোনোভাবেই তাদেরকে রোখা যাচ্ছে না। তো এরকম একটা পরিস্থিতিতে ভালো যে সরকার প্রধানের নজরে এসছে এবং তিনি হস্তক্ষেপ করেছেন। কিন্তু এটি কি শেখ হাসিনার বা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার মতন একটা সাবজেক্ট না, সাবজেক্ট না। তার মানে হচ্ছে যারা দায়িত্ব পালন করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের সাথে মানুষের কোনো সম্পর্ক নেই। একেবারেই তারা যেটা ভালো মনে করছেন সেটা করে ফেলছেন, কিন্তু এর ফলাফলটা কি, ইম্প্যাক্টটা কি, সেটা কিন্তু তারা দেখছেন না। এখন যেটা খবর, যে ঢাকায় মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সিদ্ধান্ত বাতিল করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওলামা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এই তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের জানান, ঢাকায় ব্যাটারি চালিত রিক্সা চলবে, তবে 22টি সড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে ব্যাটারি চালিত অটোরিকশা চালুর কথা নির্দেশ দিয়েছেন, যেটা গতকালকে আমি বলছিলাম যে এটা কি ধরনের নির্দেশনা হলো। এদের বিকল্প ব্যবস্থা না করে আপনি চট করে সিদ্ধান্ত নিয়ে নিলেন। মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। ওলামা লীগের এতে বলেন যে তিনি যাক, এই বিষয়ে আর তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন সেটা না বলি। আপাতত এই যে হঠকারী সিদ্ধান্ত, আমি বলবো যে হুটহুট করে একটা সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা গরিব মানুষের উপর আরো প্রভাব পড়ছে। তো সেটা কি বন্ধ করা যায় না? কারণ এখন এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনৈতিক অবস্থা বেসামাল, বাজারে মানুষ কিনতে পারছে না তার প্রয়োজন মতন, পরিমাণ মতন জিনিসপত্র। সেই অবস্থায় এরকম চট করে একটা সিদ্ধান্ত নিয়ে যে এই ধরনের আবার প্রত্যাহার করতে হলো, এরপরে আপনি অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন? সেটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকে এই যে ব্যাকফায়ারটা, এটা ভালো যে রিক্সা চালকদের আন্দোলনের স্বীকৃতি হলো, রিক্সা চালকদের প্রতি যে সহমর্মিতা সরকার দেখালো, এটা ভালো। কিন্তু আমার কথা হলো যে এই 2 দিন এই নৈরাজ্য তো দরকার ছিল না, নগরবাসীকে এই বিড়ম্বনার মধ্যে ফেলানোর দরকার ছিল না। এতে অনেক হতাহত হলো, পুলিশ বক্সে আগুন দেওয়া হলো, তাদের নামে মামলা হলো। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতিগুলি খুবই অনাকাঙ্ক্ষিত, এবং এগুলো ইচ্ছা করলে যদি একটু সুদূর প্রসারী চিন্তা থাকে তাহলে কিন্তু অ্যাভয়েড করা যায়। এই জন্য ফ্যাসিস্ট কায়দায়, স্বৈরাচারী কায়দায় একক সিদ্ধান্ত নেওয়াটা এটা কোনোভাবেই যে সমীচীন না, এই ঘটনায় আবার প্রমাণ হলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।